সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য কাঁচা পাকা আমের জুস করতেছি। গরুর মাংস রান্নার সাথে সাথে এই জুসটা গরমে খাবেন। 2টা পাকা আম আর 3টা কাঁচা আম নিয়েছি। কিছু আম ডিপে ছিল, সেগুলো একসাথে মিলিয়ে জুস বানাবো। কোনো রং ইউজ করব না, আপনাদের দেখাচ্ছি। 2 বক্স ছোট ছোট ডিপের আম নিয়েছি। 3টা কাঁচা আম, 2টা পাকা আম। কোনো কালার ইউজ করব না। 1 গ্লাস পানি দিলাম। এই গুল চামচে 3 চামচ চিনি দিলাম। আপনাদের ইচ্ছা, চিনি বেশিও দিতে পারেন, চিনি কমও দিতে পারেন। আমি আগে চিনির শিরাটা করতেছি, করে ছেঁকে নিব। এই শিরাটা করার কারণ হলো, শিরাটা যদি আমি কাঁচা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে করি তাহলে বেশি দিন রাখা যাবে না। আর এখন যদি শিরাটা আমি ভালো করে করে রাখি তাহলে 1 সপ্তাহের মতো আমি এই জুসটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। কাঁচা আমটা দিব আগে, কাঁচা আমটা সিদ্ধ হইলে তারপরে পাকা আমগুলা দিব। আপনার ইচ্ছা করলে ডিপে রেখেও খেতে পারবেন। যে শিরাটা করেছি সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ওইটার ভিতরেই আমরা চেলে নিব। আপনারা ব্লেন্ড করতে পারেন, আমি এরকম চালুনি দিয়ে আমরা রেখে চেলে নিব। এভাবে করলে আঁশগুলা বেরিয়ে যায়। এই তো হয়ে গেল কাঁচা পাকা আমের জুস। দেখেন কি ঘন হয়েছে। আমি এরকম ঘনই রাখবো। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, আবার এটা বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারবেন। ঈদের দিনে আপনারা এই জুসটা বানিয়ে খাবেন গরু মাংসের সঙ্গে। গরমে মাংস খাবেন আর সাথে আমের জুস খাবেন। কোক, 7 আপ, পেপসির বদলে আমের জুস খাবেন, খুব ভাল লাগবে। ঈদ আপনাদের ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।